गुड मर्निंग। आज सकाल सकाल भिडियोटा रान्नाघर থেকে শুরু করলাম। আর আজকে হচ্ছে মঙ্গলবার। সকালে উঠে পুজো পুজো সব হয়ে গেছে আর এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। ও একটা সুখবর আছে। সুখবর হচ্ছে আমার বিনা রানী দুদিন আসবে না, এটাই হচ্ছে সুখবর। মানে সুখবর না বলো, হঠাৎ কাজ করতে করতে ডুব দিয়ে দিল, তাহলে ওটা আমাদের কাছে সুখবর। যদিও বলেই ডুব দিয়েছে, মাসে 4-5টা তো ছুটি হয়েই যায়, কিছু বলার নেই, কিছু করার নেই। চলো অবস্থা এখন কোমর বেঁধে রান্না করে। আর কি করছি এখন, টিফিন বানাবো। ঘড়ির কাঁটা ছুটছে, কিন্তু ঘড়ির কাঁটা এখন 8:30 বাজতে যাচ্ছে। চটপট টিফিনটা বানিয়ে ফেলি। টিফিনটা বানিয়ে নিলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। আর টিফিনে আজকে একদম সোজা সাপটা ম্যাগি। এই যে ম্যাগি ছাড়িয়ে নিয়েছি, আর ম্যাগি একটু সবজি দিয়েই করবো। একটু আলু, বিনস, গাজর এসব দিয়ে করবো। একটু ডিমও দেবো, দিয়ে ম্যাগিটা করে নেবো। চটপট করে ম্যাগিটা হয়ে গেলে, টিফিনটা হয়ে গেলে কি ছেলে বেরিয়ে যাবে ডিউটি, ও আজকে হসপিটালে খেয়ে নেবে আর টিফিনটা খেয়ে যাবে, ওখানে লাঞ্চ করে যাবে। আমি আর কত মাসে ম্যাগিটাই খেয়ে নেবো। আর কত মাসে যদি বেরোবে তো আমার অফিস থেকে এসে ভাত খায়, অসুবিধা হয় না। চল কাজটা সেরে নিই। সকালে টিফিনটা আগে করে নিলে পরে অনেকটা রেহাই হয়। তার কারণ ছেলে কর্তামশাই উঠে পড়লে ওদের চটপট করে হয়ে গেলে না, খাবারটা আমার রেডি থাকলে দিয়ে দিতে পারবো। আর না হলে একটা টেনশন হয়ে যায় যে ঠিক টাইমে দিতে পারবো তো যার জন্য এই টিফিনটা 3 জনের চটপট আমি সেরে নিচ্ছি। এরপর তো রান্না বান্না আছে। আর তারপরে দেখো কত হলো আমার রান্নাঘরের অবস্থা। বাসন মাজা হয়নি, কালকে রাতের বাসন আজকে মাজতে হবে। চলো চটপট মেজে নিই। বাসন মাজতে মাজতে তোমাদের সাথে একটু গল্প করা হবে, হাতে কাজও হয়ে যাবে। তো এই রবিবার দিন বড় মার কাছে যাওয়ার কথা, নৈহাটির বড় মা। হ্যাঁ, ভীষণ জাগ্রত বড় মা। মায়ের কাছে যা চাওয়া যায় সবই মা দেয়, এটা আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। এইবারই ভাইফোঁটার দিন বড় মার কাছে পুজো দিতে গেছিলাম। তখন চেয়েছিলাম মায়ের কাছে যে আমার ছেলের যেন লাইফে সেটেল হয়, বড় চাকরি পায়। তো সেটাই বড় মা আমাকে আশীর্বাদ স্বরূপ দিয়েছে। তাই তখনই ঠিক করেছিলাম ছেলেকে নিয়েই পুজোটা দেব। তাই এই রবিবার দিন ছেলের ছুটি আছে, আর ওর একদিন এক্সট্রা ছুটি নেবে। দুজনে মিলে যাব, পুজো দিয়ে যাব বাপের বাড়ি। ভীষণ মজা হচ্ছে জানো তো। ওখান থেকে চলে আসার পর যখনই বাপের বাড়ি যাওয়ার কথা হয়, বোনের বাড়ি যাওয়ার কথা হয়, মনটা না মানে ভীষণ নেচে ওঠে। হ্যাঁ গো, ওদিকের টান, ওদিকের মানে কি বলবো, সে মনে হয় যেন আমার নাড়িটা ওখানেই পোতা আছে। তো যেতে তো হবেই, আর ভীষণ আনন্দ হচ্ছে। মাজা কমপ্লিট, চলো এবার রান্না করবো। তোর কাজকর্ম তো মোটামুটি শুরু করেই দিয়েছি, আর চটপট করে সবজিটা একটু কেটে নিচ্ছি। কারণ রান্না বান্না করতে গেলে না বারবার ওই উঠে এসে সবজি কাটা একটু টাফ হয়ে যায়। তাই একেবারে সব কেটে গুছিয়ে রেডি করে নিচ্ছি। এক এক সময় ভাবি যখন বিনা রানী আসবে না রাতেই সবজিটা কাটবো, কিন্তু সন্ধ্যের পর না আর একদমই ইচ্ছা করে না যে রান্নাঘরের কোনো কাজ করি, যার জন্য হয়ে ওঠে না। আর যেটা বলছিলাম, যাবো তো ওখানে বাপের বাড়িতে, কদিন তো থাকা হবে। মানে কদিন বলতে আমার 2-3 দিনের বেশি তো থাকা যাবে না, কারণ ছেলে আর কর্তামশাই দুজনেই এখানে থাকবে। হ্যাঁ, ছেলে পুজো দেওয়া হয়ে গেলে ও চলে আসবে। আর আমি বোনের সাথে, আমার মামাতো বোনের ছেলে হয়েছে, তো সেখানেও যাওয়ার ইচ্ছা আছে। তো ওখানে গেলে তো বাপের বাড়ি, বোনের বাড়ি, পিসিদের বাড়ি সবই আমার ওখানে, একটু তো দেখা সাক্ষাৎ করতেই হয়। তাই বেশ ভালো লাগে ওখানে গেলে পরে। আর 2-1 দিন না থাকলে না সেগুলো হয় না। আর বোন এখন এমন হয়ে গেছে,
মানে ভীষণ চায় আমি ওর কাছে যাই, আবার আমিও ঠিক তাই, আমিও চাই বোন আসুক, ভাই আসুক, ভাইয়ের বউ আসুক। আজ তো এখন বাবা মা নেই, আমরা 3 ভাই বোনই তিনজনকে জড়িয়ে আছি। জানি না কতদিন এভাবে থাকতে পারবো। প্রকৃতির মানে সময়ের উপর সব কিছুই ছেড়ে দিয়েছি, এক সময় তো আমাদেরও সব ছেড়ে চলে যেতে হবে। আর এই দেখো কর্তামশাই চলে এসছে, ওর এখনই কাজের তাড়া লেগে গেল। বাজারে যাবে, ও দেখছে আলু পেঁয়াজ কি আছে না আছে সেগুলো দেখে নিচ্ছে। তো চলো রান্না বান্না সারি, কর্তামশাই বাজার থেকে কি আনে দেখি। আজকে বেশি কিছু রান্না করব না, তবে হ্যাঁ ভাবছি তাই হয়তো আমাকে কালকের বেশি রান্নাটা একটু বেশি করে করেই নিতে হবে, কারণ কালকেও বিনা রানি আসবে না। তো একটু রান্না করা থাকলে কি অনেকটা হেল্প হয়, পরের দিনটা না একটুখানি অন্যভাবে কাটানো যায়। তো যাই হোক চলো, কর্তামশাই বাজারে যাবে, কি কি আনবে একটু বলে দিই, তারপরে আবার তোমাদের কাছে আসছি। তো চলে এলাম বেডরুমে। বেডরুমটা এখন একটু ক্লিন করি, কারণ কর্তামশাই বাজারে যাবে, রেডি হচ্ছে। আর এদিকে চটপট করে বিছনাটা তুলে নিই, আর ততক্ষণে বাজার থেকে যা আনার নিয়ে আসুক, তারপরে আবার রান্নার দিকে যেতে হবে। ওই জন্য ঘরটাকে আগে পরিষ্কার করে নিই। আর ঘর খুব একটা নোংরা বা অগোছালো থাকে না, তার কারণ কেউ তো সেরকম নেই, ছেলে বড় হয়ে গেছে। আর ছেলে আর কর্তামশাইকে যা ধ্যাতানি দিই না, জায়গার জিনিস জায়গাতেই রাখে, এখন আর অতটা ভুল করে না, যার জন্য অত খাটনিও হয় না। চলো হয়ে গেছে। আর এই দেখো জামা কাপড় সব কাঁচা মেলা সব কিছুই কমপ্লিট। এবার যাই রান্নাঘরে, দেখি এবার রান্নার তোড়জোড় করতে হবে। তো এখানে আলু ভাজা বসিয়েছিলাম, কারণ ছেলে খেয়ে যাবে। আলু ভাজা বসিয়েছি, ও টিফিনও দিয়ে দিতে হবে, অনেকটাই বসিয়েছি। দেখা যাক, আলু ভাজা আর ডাল বসিয়ে দিয়েছি, আসুক কর্তামশাই তারপর রান্না করব। চলো বাইরে তোমাদের দেখাই। আজকে আকাশের অবস্থা দেখো, সূর্যি মামা তো টঙে বসে আছে, আর চারিপাশে মেঘ দেখো, জায়গায় জায়গায় মেঘে মানে মেঘ জমছে। শুনছি কি যেন র্যামেল না রুমেল কি বলছে, সেই ঝড় আসবে, ঘূর্ণিঝড়, সে নাকি আমফানের থেকেও খুব তীব্র। ওরে বাবা, আমফানের কথা মনে পড়লে না গায়ে কাটা দেয়। যা ভুগেছি, ঘরে মানে ফ্ল্যাটে জল আটকাতে পারিনি, প্রচুর কষ্ট পেয়েছি। আবার সেই ঝড়। ঘড়ির কাটা দেখো কোথায়, রেডি হয়ে গেছি, যাচ্ছি গড়িয়াহাটে। বড় মাকে পুজো দিতে যাব, বড় মার শাড়িটা কিনতে যাচ্ছি। তো চলো দেখা যাক, গড়িয়াহাট ঘুরে আসি। আমি আর কর্তামশাই যাচ্ছি। চলে এসেছি গড়িয়াহাটে। আর গড়িয়াহাটে আসতে ভীষণই ভালো লাগে, এই নিয়ে অনেকবার গড়িয়াহাটে আসা যাওয়া হয়ে গেল, আর এটা তো হতেই থাকবে, কারণ কিছু কেনাকাটা করতে গেলে গড়িয়াহাটে আসাটাই বেস্ট। এখানে ভ্যারাইটি আছে আর প্রচুর প্রচুর দোকান, মানে যারা তো এখানে আসো জানোই। আমি চলে এসেছি শাড়ি নিতে, বড় মার জন্য বেনারসি। তো বেনারসিগুলো দেখছি, পছন্দ হচ্ছে, ভালোই লাগছে। এখন দরদামের ব্যাপার আছে, তবে হ্যাঁ এখানে তোমরা যদি দরদাম করে নিতে পারো তাহলে ভীষণ লাভবান হবে, ভীষণ। তবে এই শাড়িটাই আমার পছন্দ হয়েছে, এটাকেই ফাইনাল করব। তো উনি আবার আমাকে এটাও দেখাচ্ছে, এটা আমার ভালো লাগছে না, আগেরটাই আমার ভালো লেগেছে।
চলো, আমাদের কেনাকাটা হয়ে গেছে। আর গড়িয়াহাটে আসলে মনটা সত্যিই খুব ভালো হয়ে যায়, আবার তার সাথে সাথে মনটা খারাপও হয়, কারণ পকেট যদি মোটা করে আসো তাহলে কিন্তু গড়িয়াহাটে কেনাকাটা করে ভীষণ আনন্দ হবে। কারণ এখানে এত জিনিস আর সবই চয়েসফুল জিনিস থাকে, একটু দরদাম করে কিনে নিতে হবে, তাহলে ঠিক আছে। দরদামটা ঠিকঠাক করলে পরে একদম লাভবান হয়ে যাবে। তবে হ্যাঁ, ওরা কি লস করে বিক্রি করে তা তো নয়। তবে যাই হোক, গড়িয়াহাট মানে গড়িয়াহাট, এর কোনো বিকল্প জায়গা আমার মনে হয় না নেই। কেনাকাটা হয়ে গেছে, বাড়ির দিকে দাও, প্যাকেটটা দাও। বড় মার জন্য একটা বেনারসি আর আমার জন্য একটা নাইটি। হ্যাঁ আসছি, দাঁড়ো, হেলমেট পরে নাও। চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে তোমাদের দেখিয়ে দিই চটপট করে, এখন ফ্রেশ হব, চটপট করে দেখিয়ে দিই যে মায়ের বেনারসিটা কেমন হয়েছে। চলো দেখো। এই হলো বড় মার জন্যে বেনারসি, গড়িয়াহাট থেকে নিয়ে এসছি এটাই। তো কেমন হয়েছে জানিও, অনেক বড় একটা ইচ্ছে পূরণ করতে পারছি। তো যাই হোক, রবিবার পুজোটা হলে কমপ্লিট হবে ইচ্ছাটা। তো চলো, আজকের মতো এইটুকুই।